Hello and welcome to another episode of Unorthodox. I have not been regular recently. I will be regular from now on. Certain episodes of disappointments and depressions have somehow demotivated me, and I will not let it do this to me again. Okay, so let's get into today's episode, but before that, I have to mention that this and every other episode of Unorthodox is sponsored by Jewel Lane, which is my own business, basically, my friends and mine. So, this is a business of artificial jewelry, premium artificial jewelry, and we have created a business catalog of sort. মানে ওয়েবসাইট তৈরি করতে পারিনি এখনো, we have not মানে অতটা আমাদের তো ফান্ডিং আমরা তো কোথাও থেকে নিতে পারিনি। আমাদের ফান্ডিং হলো মাতাজ অ্যান্ড পিতাজ, তো তো সেখান থেকে ফান্ডিং নিয়ে আমরা তৈরি করেছি। তো ওয়েবসাইট এখনও তৈরি করতে পারিনি, উই হ্যাভ নট রিচ দেয়ার, বাট দের ইজ আ বিজনেস অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট, অ্যান্ড উই হ্যাভ ক্রিয়েটেড a catalog of our products with very much love. So I'll really appreciate it if you can check it out. The link is in the description, and maybe you don't want to buy anything for anyone or for yourself, but just check it out. Maybe you'll have a feedback to give, which may help us. Okay, so thank you so much for doing that in advance, and let's get into today's episode. নামটা একটু অদ্ভুত লাগছে না, এমটি চেয়ার টেকনিক। এটা কোনো মানে হ্যাক তো নয়, কিন্তু এটা নিয়ে আমি খুব রিসেন্টলি পড়লাম স্কুল অফ লাইফে। স্কুল অফ লাইফ ইজ আ ভেরি বিউটিফুল প্ল্যাটফর্ম, সো I don't know if you have ever read their posts or seen their videos, but it's really beautiful. So স্কুল অফ লাইফে একটা আমি পোস্ট পড়লাম অ্যাবাউট এমটি চেয়ার, অ্যান্ড I realized how important and how useful this can be. I've always thought about having a punching bag, হ্যাঁ, একটা বক্সিং, যেটা পাঞ্চিং ব্যাগই তো বলে বোধহয় ওটাকে, বা যাই বলে, স্যান্ড ব্যাগ, হোয়াট এভার দ্যাট ইজ কল্ড। তো আইভ অলওয়েজ ফ্যান্সিড হ্যাভিং ওয়ান, কারণ আমার মনে হয়েছে যে কখনো কী হয় জানো তো, যখন তোমারও হয় নিশ্চয়ই কখনো না কখনো, যে ইউ ওয়ান্ট টু, ইউ হ্যাভ মানে গন থ্রু আ কনভারসেশন অ্যান্ড a bad experience or a rude behavior, and then you could not reciprocate, তুমি ঠিকঠাক উত্তর দিতে পারো নি, অ্যান্ড বাড়ি আসার পর ইউ ফিল যে মানে এই বলে দিতাম, ওটা করে দিতাম তাহলে হতো, এইবার তারপর তুমি আবার মনের মধ্যে ওখানেই যাও, দিয়ে তুমি ওই সিচুয়েশনটাকে আবার রিপ্লে করো অ্যান্ড ইউ ফাইট, তাই না? তো সেই সিচুয়েশানটার জন্য আমার মনে হতো যে একটা যদি বক্সিং, একটা আমার কাছে গ্লাভস থাকতো আর পাঞ্চিং ব্যাগ থাকতো, তাহলে আমি রাগটা বের করে দিতাম। বিকজ আই হ্যাভ অলওয়েজ বিন ভেরি ইমোশনালি আনস্টেবল, বলাটা তো খুবই খারাপ হবে, বাট আই হ্যাভ অলওয়েজ বিন লাইক মোস্ট পিপল ইমোশনালি ড্রিভেন। মানে আমি খুব একটা শান্ত ছেলে অ্যাকচুয়ালি নই ইন দ্য ইনসাইড, বাট on the outside, in the inside হয় না, on the inside হয়, on the inside, আমার মনে হয় on the inside হয়, যাই হোক। তো on the outside ছোটোতে ছিলাম, ছোটোতে খুবই মানে যেরকম হয় বাচ্চারা, একটু রাগি মেজাজি, যেরকম বাচ্চারা মানে যে সমস্ত বাচ্চারা হয় সেই ধরনের ছিলাম। আই ইউজ টু গেট ইনটু আ লট অফ ফাইটস, but I was always very small, thin, so I never actually won fights. I've got beaten up quite a few times and bullied, bullied into many things, মানে humiliated, embarrassed, প্রচণ্ড অনেক কিছু হয়েছে আমার সাথে, because of maybe those things, those incidents. I decided to calm down my reactions, not calm down on the inside, but the reactions. So কি হতো যে I decided to be a good boy, air quote, good boy. So what do good boys do, or good girls do? They do not engage with bad people. They ignore bullies. They just talk very politely. They don't use abusive words.
আর তাদের তো একেবারেই যেটা থাকে না সেটা হচ্ছে রাগ, তাই না? তাদের রাগ বলতে কিছু থাকেই না। দে আর অলওয়েজ দে টু মিকিশলি প্লিজ পিপল, তাই না? অ্যান্ড দ্যাটস হোয়াট আই থিঙ্ক, হ্যাঁ, এটা কোনো খারাপ কোয়ালিটি নয়, আমি কোনোটাই খারাপ কোয়ালিটি বলছি না, বাট আই থিঙ্ক এভরি টাইম আমরা যখন আমাদের ফ্রাস্ট্রেশনগুলোকে চেপে দিই, এক্সপ্রেস করি না, একটা লেয়ার অফ ফ্রাস্ট্রেশন অ্যাড হয়, তাই না? আমরা চেপে দিচ্ছি একটা, তুমি ধরো ব্যাপারটাকে একটা, কী করে বোঝাই তোমাকে, থিঙ্ক অ্যাবাউট এনিথিং, মানে একটা আটার মতো ধরো, তুমি মাখার পর জিনিসটা একটা গোল মতো হয়েছে, তারপর জিনিসটাকে তুমি চেপে দিচ্ছ দিয়ে একটা রুটি বানাচ্ছ, তাই না? তো থিঙ্ক অ্যাবাউট ইয়োর ফ্রাস্ট্রেশন, অ্যাকচুয়াল ফ্রাস্ট্রেশন অ্যাজ দ্যাট আটা, অ্যান্ড তুমি চেপে ব্যাপারটাকে রুটি করে দিচ্ছ বটে, কিন্তু তোমার ভেতরের স্পেস কিন্তু লিমিটেড, তাই চেপে তুমি আরেকটা লেয়ার কিন্তু অ্যাড করে দিচ্ছ। সো হোয়াট উই নিড টু ডু is express, and then here comes the therapist or a friend who actually knows nothing about the incident, and we share, কারণ আমাদের বলা হয়েছে যে শেয়ার করলে খুব ভালো থাকে মন। I cannot fully agree with it. Okay, I have shared almost everything that I can remember of my childhood and my daily life with my partner, but that has given me the comfort of having someone to talk to, but having someone who cares about me, who understands me, but যেটাও মানে একেবারেই এই ঘটনাটা মানে ওর সাথে শেয়ার করার পর যেটা আমি একেবারেই ফিল করিনি, দ্যাট ইজ রিলিফ। ওকে, the bullying, the whatever frustration that I have inside me, I actually, মানে আমি কিন্তু কোনোদিনই ওই জিনিসটা থেকে মুক্তি পাইনি। আমি এখন আমার বুলিদেরকে ভয় পাই বা রেগে আছি কিছু ঘটনার উপর, সেটা বন্ধুদের ক্ষেত্রেও, হ্যাঁ, অনেক কিছু ক্ষেত্রে আমি রেগে আছি। অ্যান্ড আই হ্যাভ ক্রিয়েটেড অ্যান আইডেন্টিটি অফ মাই সেলফ, যে রুড কথা বলে না চট করে, বা অ্যাটলিস্ট বলতো না। আই হ্যাভ স্টার্টেড টু নট কী বলো, সফেন মাই ওয়ার্ডস অ্যান্ড স্ট্যান্ড আপ ফর মাই সেলফ। বাট ব্যাপারটা কী হয়েছে যে অনেক দিন ধরে যেহেতু কথা বলা হয় না না কোনো একটা বিষয়, তাই তুমি তখন যখন তুমি হঠাৎ করে কিছু একটা বলতে শুরু করো, তখন ওই চাপা জিনিসগুলো আস্তে আস্তে মানে আস্তে আস্তে না, একসঙ্গে মানে একটা বোম ফাটার মতো ফেটে যায়, এবং ইউ স্টার্ট স্ক্রিমিং, ইউ স্টার্ট মানে তুমি হিস্টেরিক হয়ে যাও তুমি, এবং সামনে জন বুঝতে পারে না যে কোথা থেকে এই ব্যাপারগুলো আসছে, অ্যান্ড দে থিঙ্ক দ্যাট ইউ আর ওভার রিয়াক্টিং, বা তোমার দোষ, তুমি পুরনো রাগ কেন জমিয়ে রেখেছো। কেন জমিয়ে রেখেছো সেটার তো কারণ তো অনেক কিছুই হতে পারে। এই প্রশ্নটা করা ভুল এবং বোকামি আলসে, যে পুরনো রাগ কেন জমিয়ে রেখেছো। পুরনো রাগ কেন জমিয়ে রেখেছো? বিকজ জমে থেকেছে। আই এম নট দ্যাট পারসন যে তখন বলতে পারতো। I am that person right now, so I'm saying, expressing myself, and I don't think this is being stupid or foolish. Many people think so, to each their own. কিন্তু যেটা হয় না সবসময় সেটা হচ্ছে যে you cannot control it, তাই না? এই যে বললাম যে ফেটে যায় ব্যাপারটা, অ্যান্ড আমার সাথে এটা খুব বেশ কয়েকবার হলো, ইভেন মানে ভেরি ক্লোজলি। আমার মায়ের সাথে হয়েছে, আমার বন্ধুর সাথে হয়েছে, পার্টনারের সাথে তো হয়েইছে, অ্যান্ড আই হ্যাড সাডেনলি বিকেম সামওয়ান যে চিৎকার করে, মানে টু দেম, তোকে তো কিছু বলা হবে না বাবা, এইবার বলবো তো এবার চিৎকার করতে লাগবি। হ্যাঁ, এই রিয়াকশানগুলো, এই ধরনের কথাগুলো আমি শুনতে থাকছিলাম যে তো এইবার ব্যাস, এবার শুরু হয়ে গেল, এবার চেঁচামেচি, এবার মাথা খারাপ করে দিবি, আমি শুনতে পারবো না, অন্য ঘরে যা। মানে আই ওয়াজ বিকামিং, মানে অ্যাকর্ডিং টু দেম, ডিফিকাল্ট, অ্যান্ড দ্যাট ফ্রাস্ট্রেটেড মি ইভেন মোর, অ্যান্ড আই ডিসাইডেড দ্যাট আই উইল নট বি ডুইং ইট। যদিও হয়ে যায় মাঝে মধ্যে, বাট আই উইল নট বি ডুইং ইট। সো আই কেম ব্যাক টু মাই মিকেশলি গুড বয় সেলফ। হ্যাঁ, অ্যান্ড দ্যাট অবভিয়াসলি অন্যদের জীবনটাকে সহজ করে দিল, বাট আমার জীবনটাকে আবার খুব কঠিন করে দিল।
And I actually lost people because of expressing my anger or disappointment or frustration with them, because of them, that they have caused actually. But they decided that I am not worthy of their time anymore, which is I can say that which in মানে হাইন্ডসাইট খুবই ভালো হয়েছে যে তারা চলে গিয়েছে, বাট ইটস নট। আই হ্যাভ লস্ট পিপল দ্যাট আই লাভ, I and I maybe still do, because I get hurt whenever I um, see them ignoring me, but that's okay. I cannot control it. কিন্তু what I can control is how I am and how I am going to spend today. So আবার ফিরে আসি মেন টপিকে, সেটা হচ্ছে এমটি চেয়ার টেকনিক। কেন এমটি চেয়ার টেকনিক, ব্যাপারটা কি? So let's suppose you have a parent who did not understand you your whole life, and maybe they are no more, or maybe they are not reachable, maybe they are not and in মানে এই যে পেরেন্টের জায়গায় তুমি বন্ধু, প্রেমিকা, প্রেমিক বা যা কিছু তুমি ঢোকাতে পারো, ভাই, দাদা, বোন, অ্যান্ড সিট ইন ফ্রন্ট অফ এ চেয়ার। এটা আমি কিন্তু ফালতু কিছু বলছি না, তুমি গুগলে সার্চ করে দেখে নিও এমটি চেয়ার টেকনিক। সিট ইন ফ্রন্ট অফ দ্যাট চেয়ার, দুটো চেয়ার রাখো, অ্যান্ড ইম্যাজিন, নট ইম্যাজিন বাট বিলিভ দ্যাট চেয়ার, ওই চেয়ারের ওপর সেই মানুষটা বসে আছে, অ্যান্ড স্টার্ট টকিং টু হিম অর হার। মানে এই যে আমি আমার পার্টনারকে বলছি যে ধরো রমেশ বলে কোনো একজন বন্ধু আছে আমার, সে আমাকে খুব আঘাত দিয়েছে, রমেশ এই করলো জানো, রমেশ ওই করলো জানো, এটাতে কিন্তু আমার খারাপ লাগাটা কমে না। কিন্তু আমি যখন বলবো যে রমেশ তুই যে কথাটা বললি আমার খুব খারাপ লাগলো, তো এইখানে কী হবে যে আমার কিন্তু মানে ভেতরে ভেতরে ফিল হবে কোথাও না কোথাও যে আই হ্যাভ এক্সপ্রেসড মাই অ্যাঙ্গার। মোস্টলি আমি অ্যাঙ্গারের ক্ষেত্রে এটা বেশি ইউজ করতে প্রেফার করব। দিস ইজ আ গ্রেট টেকনিক অ্যান্ড আই এম গোয়িং টু ইউজ ইট আ লট। আই হ্যাভ ইউজড ইট আনকনসিয়াসলি in the past, কিন্তু I'll be practicing this often, and anger is poison, bro. Okay, আমরা কারোর ওপর রেগে আছি এবং সেই রাগ নিয়ে, সেই ফ্রাস্ট্রেশন নিয়ে, সেই না বলা, সেই না এক্সপ্রেস করা ইমোশনগুলো নিয়ে আমরা রোজ ঘুমোতে যাই, রাস্তায় হাঁটি, বাইক চালাতে চালাতে অন্যমনস্ক হয়ে গিয়ে তাদের কথা ভাবি। ভালো মোমেন্টে যখন আমরা এনজয় করছি তখন সেই কথাগুলো মনে আসে এবং আমাদের মানে পয়জন, বলছি না, অ্যাঙ্গার, ফ্রাস্ট্রেশন, দিজ আর পয়জন, অ্যান্ড দ্য মোর ইউ স্পিক অ্যাবাউট ইট গেটস উইকেন্ড। ওকে, দুর্বল হতে থাকে এবং সব থেকে উইক তখন হয় যখন ইউ এক্সপ্রেস দ্যাট অ্যাঙ্গার টুয়ার্ডস দ্য পার্সন হু ইজ রেসপন্সিবল ফর ইট। তো তুমি যখনই ওটা করবে, আমরা কী হয় যে আমরা ভয় পাই ওই মানুষটাকে ফোন করতে বা ওই মানুষটার সামনে যেতে, যে দ্যাট পার্সন উইল বি ব্যাকিং হিমসেলফ অর হারসেলফ, বিকজ আমাদের আশেপাশে এরকম খুব কম মানুষ আছে যারা নিজেদের দোষ খুব চুপ করে স্বীকার করে এবং চুপচাপ শোনে, যেটা তারা ডিজার্ভ করে বলে আমার মনে হয়। তো এটা তো হবে না, তারা তো যুক্তি দেবে তারপর, অ্যান্ড দে উইল বি ওয়েটিং ফর ইউ টু they either waiting or for you to finish, or they'll not let you finish, and they'll start speaking, and they'll start telling you where you went wrong. So it'll start becoming like a মানে এটা কম্পিটিশনের মতো একটা জিনিস হয়ে যাবে, and that's something that does not help either of us. So why take this burden and carry along, তাই না? So let's sit in front of a chair and start addressing not in third person but in first person. Okay, je brother Inamul, someone, if I've hurt someone, brother Inamul, you have hurt me, and এটা শুনতে খুবই স্টুপিড লাগছে বা খুবই মনে হচ্ছে যেন আমরা কী বা বলবো, তাই না? এটা মনে হচ্ছে, বাট when you start doing it, you'll find the pleasure of being
in a safe space because there is no one else around, তাই না? অ্যাকচুয়ালি তো কেউ নেই চেয়ারে বসে বা তুমি অন্য কারোর সামনেও এই কাজটা করবে না। I'll not don't do that. Be in a room alone and সো ওয়েন ইউ ডুইং ইট, আমরা কী হয় যে আমরা যখন কথা বলবো ভাবি কারোর সাথে, তো আমাদের মনে হয় যে আমরা ঠিকঠাক যুক্তি দিয়ে কথা বলতে পারবো না, কোথাও আটকে যাব, মনে হবে যেন ঠিক মানে সামনেজনকে কনভিন্স করতে পারবো না। বাট এখানে কনভিন্স করার কেউ নেই। ইউ জাস্ট হ্যাভ টু সে ইট, হোয়াট এভার ইউ হ্যাভ টু সে, ইউ জাস্ট হ্যাভ টু সে ইট। তো ইউ সিট ইন ফ্রন্ট অফ দ্যাট চেয়ার অ্যান্ড টক টু ইট অ্যান্ড সে এনিথিং দ্যাট ইজ অনেস্ট। বি অনেস্ট বিকজ ইয়োর মানে তোমারও যদি কোনো ভুল হয়ে থাকে অ্যান্ড তোমার মনে হয় যে সেটার তুমি একটা লঘু দোষে গুরু সাজা পেয়ে গিয়েছো, তো সেটাও তুমি ওখানে এক্সপ্রেস করো যে আমি এইটুকু ভুল করেছিলাম, সেটার জন্য এই শাস্তির আমি ডিজার্ভ করি না। অ্যান্ড টক টু দ্যাট পারসন অ্যান্ড আই এম শিওর দ্যাট ইট ইজ গোয়িং টু উইকেন ইউর অ্যাঙ্গার অ্যান্ড it is going to help you focus on other things which are important, which are actually existing in your life, তাই না? সেই পার্সনটা, সেই মানুষটা হয়তো চলে গিয়েছে বা he or she does not care, that he maybe does not even remember hurting you, but you have that feeling and you are carrying it. So if you can't talk to them, and I think talking to people who are not rational or logical or maybe বাদ দাও লজিক্যাল বা এই সমস্ত কিছু, সেন্সিটিভ or empathetic or people who actually love you or care about you is I think baseless. মানে তাদের প্রতি ফ্রাস্ট্রেশন তাদের কাছে স্বীকার করা, তাদের কাছে এক্সপ্রেস করা ইজ fruitless, baseless and I think waste of time and your emotion, your energy, and you'll end up becoming more frustrated. সো তার থেকে আমার মনে হয় এই টেকনিকটা খুবই ভালো অ্যান্ড I am going to use it. I am going to use it whenever I think that I am going to need some venting out. I am going to use it. So I hope that you do it also and you try it actually. Try it. মানে কোনো না কোনো মানুষ তো থাকবেই যার প্রতি তোমার খুব খারাপ লাগা আছে বা frustration আছে, but you can't express because you don't want to hurt them maybe, or you don't want to ruin them, lose them, or maybe they have no interest in listening to you, but that chair is going to be there as long as you speak and give this a chance. Okay, give this a chance. I'm saying this with utmost sincerity that this is going to help. This is going to help. So this was all. So that was all that I had to say. And thank you so much. If you're still listening, I will urge you, please go into the description and click on the link. It is going to take you to a WhatsApp account and the catalog of our precious jewelries. And I hope that you like something or have a feedback to give. Thank you so much for listening. I hope that you find my episodes helpful in any way, because this is not something that's giving me any money or anything. When I talk to you, I really feel like talking to someone who needs to listen to me or whom I want to talk to. Okay, so yeah, I hope you're well, everything's fine around you, and you're meeting kind people. Thank you so much. Have a good one.